হ্যালো পৃথিবীবাসী, গতবারের রিয়াকশন ভিডিওটাতে নাদিয়া ছিল। আমি আপনাদের সবাইকে কমেন্ট করতে বলেছিলাম যারা নাদিয়াকে পরবর্তীতে রিয়াকশন ভিডিওতে দেখতে চান তারা একটু কমেন্ট করে জানাবেন। তো অনেকেই আপনারা কমেন্ট করে জানিয়েছেন। নাদিয়া, তোমার রিয়াকশন দেখার জন্য অনেকে কমেন্ট করেছে, তো এখন সে বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? তোমাকে কি আমরা নিয়মিত পাবো? রিয়াকশন দিব অন পাবলিক ডিমান্ড। অন পাবলিক ডিমান্ড উনি রিয়াকশন দিবেন। তো এখন আমরা একটা গানের রিয়াকশন ভিডিও করতে যাচ্ছি। গানটার নাম হচ্ছে ফেসে যাই। গানটা তুফান ছবিতে ছিল। ফেসে যাই, হ্যাঁ ওকে, তুফান ছবিতে ছিল। আর গানটা খুবই চমৎকার ছিল। হলে যখন আমি গানটা দেখেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিল। কিউট একটা রোমান্টিক গান ছিল। এখন আমার রিয়াকশন তো আর এখানে রেকর্ড হবে না। আমি গানটা কেমন লাগে লাস্টেই বলবো। পুরো গানটা আসলে আমি দেখতে চাই যে তোমার কেমন লাগে। তুমি অবশ্যই হাবিবের ফ্যান আমরা কে না? রোমান্টিক গানে হাবিবের উপরে কয়জনই বা আছে এই জেনারেশনে। সো আমি আশা করছি তোমার অভিব্যক্তিটা দেখতে আমাদের কাছে ভালো লাগবে। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমার রিয়াকশন হবে। হ্যাঁ ওকে, এটা আমার রিয়াকশন হবে না, এটা নাদিয়ার রিয়াকশন হবে। ওকে, লেটস গো। স্টার্ট করে দিছি। কি হইছে? স্টার্ট। রজনীকান্ত। আমার কল্পনায় জল ছায়ার ডুকায়, পিছে ফিরে দেখো না হাঁটছি গুটি শুটি পায়। মেঘের তাল বাহানায় তোমায় একটা গান শোনায়, নিঃশ্বাসের ওই উষ্ণতায় খুব কাছে কি করে যায়। তোমার পলক পলকে যদি আটকে পড়ে আনমনে ঠোঁটের কোণে হাসি করা নাড়ে, আমি ফেসে যাই তোমার উড়া চুলে, তুমি হাসলে ওই গালে আমি ফেসে যাই। ও আমি ফেসে যাই তোমার চোখের জলে, ছুঁয়ে পড়া কাজলে আমি ফেসে যাই। ও আঙুলে আঙুল যখন ভুলে ছুঁয়ে পড়ে, গভীরে বুকে কেন ঝড় বয়ে চলে, কিছুই তো বুঝিনি, মায়া তো খুঁজিনি, কোন সময় যেও না এখনি। তোমার পলক পলকে যদি আটকে পড়ে আনমনে ঠোঁটের কোণে হাসি করা নাড়ে, আমি ফেসে যাই তোমার চোখের জলে, ছুঁয়ে পড়া কাজলে আমি ফেসে যাই। হ্যাঁ, নাবিলাকে অনেক কিউট লাগছে। তো এই যে গানটা ছিল কিউট একটা গান, হাবিবের কণ্ঠের একটা গান। তো গানের কথাগুলো কেমন লাগছিল তোমার কাছে? হ্যাঁ, গানের কথাগুলো হচ্ছে যখন প্রেমিক প্রেমিকার প্রেমে বা চোখে ডুবে যায়, সাঁতার পারে কিন্তু ডুবে না, সাঁতার কাটতে থাকে, ওরকম একটা অবস্থা ফেসে যায় পুরো। হ্যাঁ পুরো, এই জন্য আরে গানের কথাই তো এটা, ফেসে যাই। আচ্ছা আচ্ছা, ফেসে যাই মানে একদম হাবুডুবু খাচ্ছিল এরকম। গানের লাইনগুলো এরকম ছিল, আর সিনগুলোও তো ভালোই দেখলাম, রোমান্টিক ছিল একদম। দুজনেরই খুব কিউট কিউট কিছু সিন। আর নাবিলাকে অনেক কিউট। তুমি বলে ফেললাম, আমি জিজ্ঞেস করতে নিছিলাম তোমাকে। মানে নাবিলা অবশ্যই কিউট, বাট ওরা আরো বেশি কিউট লাগতেছিল অনেক। আর সাকিব খান মনে হয় একটু ইনোসেন্ট এখানে, মানে একটা ক্যারেক্টার নিয়েছে আই থিংক। কারণ ওই যে রোমান, মানে সে যখন সিনেমা হলে দুইটা রোল থাকে এটাতে আসলে ছবিটার মধ্যে, তো এই রোলটার মধ্যে একটু অতি অভিনয় করেছিল, বাট খারাপ লাগে না আর কি। ইনোসেন্ট। আচ্ছা, ইনোসেন্ট। হ্যাঁ, এখানে বলছিল সাকিব খান এইখানে যেমনই ছিল, কিন্তু পরবর্তীতে যখন আরেকটা ক্যারেক্টার ওনার ইন্ট্রোডিউস করানো হয়। তুমি কানের মধ্যে সব বলে দিতেছো কেন? মানুষ অলরেডি ছবিটা 10 বার দেখছে। আমি দেখি না, আমি দেখি না। আচ্ছা, ও আমাদের সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন মালিহা। মালিহাও আসলে ইচ্ছা পোষণ করেছে আমাদের সাথে ছবিটা দেখবে, যেহেতু এখনো নাদিয়া দেখে নাই। তো মালিহা আমাদের ফ্রেন্ড অ্যাকচুয়ালি। তো মালিহা আর নাদিয়াকে একটা ট্রিট দিয়ে দিই, এই ছবিটা আমি নিজের দেখাবো ওদেরকে। মালিহার বোনও আছে অমিয়া।
অমিয়াও আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে বাদ, কোনো ট্রিট হবে না, যারটা শেষে দেখবে। থাক, আমাকে দাও শুধু। আচ্ছা ঠিক আছে, আপনারা কি চান আমি শুধুমাত্র নাদিয়াকে দেখাই নাকি অমিয়া মালিহা দুজনকেই দেখাই? এটা কমেন্ট করে জানাবেন অবভিয়াসলি প্লিজ। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন বলেন যে শুধুমাত্র নাদিয়া হোক, ঠিক আছে? সবার টিকিটের খরচ দিতে গেলে আমার পকেট ফাঁকা হয়ে যাবে। তো মালিহা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো একটু কমেন্ট করে জানাবা যে তোমার ট্রিট লাগবে কিনা। আমি জানি তুমি খুব বড় লোক, ঠিক আছে? তোমার কিন্তু ট্রিট লাগে না। আমি অ্যাকচুয়ালি তোমার থেকে ট্রিট নেওয়া ডিজার্ভ করি। তো এখন ঠিক আছে, আমরা ছবিটা আসলে মালিহাকে সাথে নিয়ে দেখবো, খুবই রিসেন্টলি দেখবো। আমি দেখবো, আমি নেক্সট যেদিন ফ্রি আছি আমি সেদিন। আচ্ছা, তো তোমার গানের হাইপ একটু কমছে, সবাই একটু টিকিট পাচ্ছে, মূলত হাইপ কমছে মিন্স টিকিট পাওয়া যাচ্ছে, সো আমি দেখবো। আচ্ছা, তো এখন তাহলে এই যে গানটার যে এরকম সেট ডিজাইন করা ছিল, সেট ডিজাইনটা কেমন লাগছিল তোমার কাছে? সেট ডিজাইনটা আই থিংক একটু আগের সময়ের, এটা 90s এর সময়কার, হ্যাঁ, ছবির গল্পে ওইটা ওইরকম ভাবে ফুটে উঠেছিল। মানে ড্রেস দেখে বা ওই যে মানে থাকে না চারপাশের মানুষজন দেখে, তার মানে কস্টিউম এন্ড সেট ডিজাইন ইট ওয়াজ অসাম। কারণ তুমি যেহেতু বলতে পারলা যে এটা আগের সময়, একটু মনে হচ্ছিল আমার তো ওরকম ছিল। আর মানে আসলে ওভারঅল বলতে গেলে গানটা অনেক রোমান্টিক একটা গান ছিল। এই তো মানে দেখতে হাবিবের কোনো তারিফ করবা না? হাবিবের তারিফের দরকার আছে? নাই আসলে অ্যাকচুয়ালি নাই। এখানে কার তারিফের দরকার আছে? না হাবিব, না সাকিব খান, না নাবিলা, আচ্ছা কারোরই দরকার নাই। আচ্ছা, আসলে হাবিবকে নিয়ে আসলে আমরা কি বলবো আর, ওনার গান শুনতে শুনতে বড় হয়েছি, মানে রোমান্টিক গান চিনাই আসলে মানে ওনার মাধ্যমে, ওনার মেলোডিয়াস গানগুলো মানে সেই তো, ঠিক না? একটা গান কি শোনাবা তুমি হাবিবের? আমি গান শুনতে ভালোবাসি। আচ্ছা, একটা হাবিবের কোন গানটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল তোমার কাছে? হাবিবের অনেক গান আছে, একটার নাম নাও। এখন যদি একটা বলতে চাই, তুমি ভুলে এর একটা গান আছে না, যে ও না, হ্যাঁ এইসব গান আসলে মানুষ ভুলে যায়, একটু গাও তো গানটা। মানুষ ভুলে যায় তো আসলে আমরা গানই ভালোবাসি। আমার একটা বন্ধু আছে, সে যখন প্রেম করতো তখন এই গানটা তার ওই সময়কার গার্লফ্রেন্ড মানে এখন তাকে শোনাতো, না এখন নাই, তো ওই সময়কার গার্লফ্রেন্ড এই গানটা শোনাইতো, যেরকম তুমি ভুলে যেও না আমাকে। এরপর লাস্টে যখন বলতো না যে আমি ভালোবাসি, এখানে একটা পজ দিত, বুঝছো? এই পজটা দেওয়ার পরে 5-6 সেকেন্ড চুপ থাকতো, তারপর বলতো তোমাকে, মেয়ে বলতো আর কি। তো আমার এই গল্পটা করছিল, আমার কাছে খুবই রোমান্টিক লাগছিল। কিন্তু রোমান্টিক লাগলে কি হবো, সবাই ফেসে যায়, নাই এখন আর তাদের মধ্যে সম্পর্ক নাই। নাম কি বলে দেবো বন্ধু? তোমার বন্ধু যদি সংসার থাকে তাহলে দরকার নাই, আবার ওই মেয়েরও তো সংসার থাকতে পারে। তাহলে দুটো সংসারই রাখবো, দরকার নাই। এখন আর আলাদা হয়ে যাওয়ার পর কিসের রোমান্স? কোনো রোমান্সের দরকার নাই। আচ্ছা, তো ভিডিওটা আমরা শেষ করে দিই। আমরা তো অনেক কথা বললাম, আসলে গল্প বললে তো মানে নাদিয়ার সাথে কথা বললে কথা শেষ হয় না। নাদিয়া অনেক কথা বলে মাশাআল্লাহ। তো তোমার কাছে না তুমি অনেক কথা বলতে পারো, সুন্দর কথা বলতে পারো, তোমার কথা মানুষ পছন্দ করে বলেই তো কমেন্ট করলো। আচ্ছা, তো আপনারা কমেন্ট করে জানান আবার কি নাদিয়াকে দেখতে চান কিনা, কোন গানে দেখতে চান স্পেশালি কমেন্ট করে জানান। আমার কি প্রভিশন চলছে এখন? তুমি কি পৃথিবীবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চাও? গানটা একটা রোমান্টিক গান হিসেবে গানটা মূলত আমি খুব উপভোগ করেছি। আর যদি আমাদের ভিডিওটা আপনারা উপভোগ করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে জানিয়ে দিবেন যদি কোনো কমেন্ট থাকে। আর যদি আপনারা আমাকে আবার দেখতে চান তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে শেয়ার করবেন। আর কি সাকিবিয়ানসরা তো মাছ শেয়ার করবেন, ওনাদের জন্য সাকিবিয়ানরা না কিছু বলা লাগে না। তারা হচ্ছে কি সাকিব যেমন নিজের উপস্থিতি নিজেদের, সাকিবিয়ানরাও নিজেদের উপস্থিতি নিজেরা বুঝিয়ে দেয়। ওকে, তো নাদিয়ার কথা সত্যি প্রমাণ করে দেন, আমার ভিডিওটাকে ধুমায় শেয়ার করে দেন, ঠিক আছে? আর কোনো রকম কোনো মন্তব্য থাকলে তো অবভিয়াসলি করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আমার পেজটাকেও ফলো করে দিবেন। বিদায় নিতে হচ্ছে, আমি জেনায়েম চৌধুরী, দিস ইজ নাদিয়া রহমান। আস্তালা ফিস্তা।